দর্শক, আমরা আছি কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরে। এখানে পদ্মায় যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আদিনাথ মন্দিরের প্রধান পুরোহিত রাহুল চক্রবর্তী। রাহুল চক্রবর্তী প্রধান পুরোহিত, আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন? অনেকদিন পরে আপনার দেখা পেয়েছি। আপনি তো সবসময় বাবা আদিনাথের সেবায় নিয়োজিত থাকেন, দর্শনার্থীদের দেখা দেন, সেবা করেন। একটু আমাদের আদিনাথ মন্দির ইতিহাস সম্বন্ধে যদি একটু জানেন। আমি রাহুল চক্রবর্তী, প্রধান পুরোহিত শ্রী শ্রী আদিনাথ মন্দির। আমি এখানে প্রায় 25 বছর যাবৎ বাবার সেবায় উনি আমাকে নিয়োজিত রেখেছেন। তো আদিনাথের ইতিহাস, আদিনাথ আসলে বিশ্ব ঐতিহ্যবাহী একটা মন্দির। এটা সারা বিশ্বে এটার আদিনাথ মন্দিরের স্বীকৃতি এবং সুনাম আছেন। তো আদিনাথকে এখানে নিয়ে এসেছিলেন ত্রেতা যুগে রাবণ। নিয়ে যাওয়ার কথা ছিল লঙ্কাতে। তো রাবণ যখন মহেশ্বরকে পূজা করে যখন তুষ্ট করেন, তখন উনি মহাদেব তুষ্ট হয়ে রাবণকে দর্শন দেন। দর্শন দেওয়ার পরে রাবণ ওনাকে জিজ্ঞাসা করলেন যে, প্রভু, আমি কিভাবে রামের সাথে সশরীরে যুদ্ধে জয় করতে পারি? তো রাবণকে একটা পথ দেখিয়েছেন, সেটা হচ্ছে কৈলাসে একটা আদি শিবলিঙ্গ আদিনাথ নামে পরিচিত। এটা যদি এনে লঙ্কাতে রেখে রাজপ্রাসাদে রেখে রাজকীয়ভাবে পূজা করতে পারে, তাহলে রাবণকে কেউ পরাজিত করতে পারবে না। তখন রাবণ প্রভুর সাথে দম্ভ করলেন, বলে যে, প্রভু, এটা তো কোনো ব্যাপার না, আমি এখনই রথে করে কৈলাসে যাব, এখনই নিয়ে আসবো। বলে যে, না, সেটার জন্য একটা ছোট্ট সত্তা আছে, যেখানে মাটি স্পর্শ করা হবে প্রথমে, ওখানে প্রতিষ্ঠা করতে হবে। তো রাবণ আসলে তো বুঝতে পারেননি। রাবণ সত্য মেনে কৈলাসে গেলেন। কৈলাসে যাওয়ার পরে যখন যেখানে ওনাকে লোকেশন দেওয়া হয়েছে, ওখানে যখন যান, উনি দেখেন যে একটা শিবলিঙ্গ ওখানে পূজিত হচ্ছে। তো ওখান থেকে রাবণ এটা নিয়ে এই পথ দিয়ে যাচ্ছে। এই পাহাড়ের নাম হচ্ছে মৈনাক পর্বত। এই পথ দিয়ে যখন যাচ্ছে, তখন রাবণের মৈনাকশি করে যখন আসে, তখন রাবণের এত বেশি ইউরিন টেন্ডেন্সি হচ্ছে যে রাবণ আর কন্ট্রোল করতে পারতেছে না। তো যেহেতু এটা ওনার উপাস্য দেবতা, তো উনি এটা নিয়ে তো উনি আর ইউরিন ক্লিয়ার করতে পারবেন না। তো উনি একজন সন্ন্যাসীকে দেখতে পেলেন। ওই সন্ন্যাসী হাতে দিয়ে সন্ন্যাসীকে বললেন যে, এটা আপনি একটু রাখেন, আমি এখনই চলে আসবো। তো একটা মানুষের ইউরিন ক্লিয়ার করতে কতক্ষণ লাগে? 5 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা বা 1 ঘন্টা, এর তো বেশি না। কিন্তু দেখা যাচ্ছে যে উনি 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টার মধ্যে যখন আসতে পারতেছেন না, যে সন্ন্যাসী হাতে ওইটা দিয়েছিলেন, ওই সন্ন্যাসী এটা রেখে তৎকালীন আদলে পূজা আস্থা করে উনি চলে যান। তার মানে এটা মাঠে স্পর্শ হয়ে গেল। রাবণ এই কাজ 3 দিন 3 রাত্র করেছেন। 3 দিন 3 রাত্র যখন 3 দিন 3 রাত্র পরে যখন উনি এখানে আসলেন, তখন যে সন্ন্যাসীকে যেখানে দিয়েছিলেন, ওখানে দেখা যায় এটা বসা, এখানে পূজা করে চলে গেছেন। তারপরে ওই রাবণ যখন আদিনাথকে নিতে চাইলেন, তখন রাবণের প্রতি দৈববাণী হয় যে, তুমি তো আমার সাথে প্রতিশ্রুতি দিয়েছো, যেখানে মাটি স্পর্শ করবে ওখানে প্রতিষ্ঠা করবে, কেন তুমি নিতে যাচ্ছ? তোমার কর্তব্য হচ্ছে এখন প্রতিষ্ঠা করে পূজা করা। তো রাবণ আর নিতে পারে নাই। তবু রাবণের যা পরিণতি হওয়ার হলো। রাবণ যুদ্ধে পরাজিত হয়ে উনি মারা গেলেন। রাম রাজত্ব করলো। এরপরে ত্রেতা গেল, দাপর গেল। আজকে থেকে প্রায় 700-750 বছর আগে এখানে যখন জনবসতি গড়ে ওঠে, এখানে একজন মুসলিম ভদ্রলোক জমিদারি গড়ে তুলেছিলেন। এখানে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে একজন জমিদার ছিলেন, ওনার নাম হচ্ছে প্রভাবতী। ওই প্রভাবতীর এই সাব জমিদার হিসাবে এখানে উনি জমিদারি করতেন। তো একদিন জমিদার শিকারে বেরোলেন, নূর মোহাম্মদ শিকদার। শিকারে বেরিয়ে উনি ওনারই এক গাভীর জন্য শিকার করতে পারতেছে না। তো দেখে যে গাভী আস্তে আস্তে, এগুলো ছিল তখন জঙ্গলাকীর্ণ। এখানে গাভী এমন ভাবে দাঁড়াইছে যে আদিনাথ শিবলিঙ্গের উপর ওনার গাভীর 4 বাটের থেকে দুধ, 1 নালে দুধ পড়তেছে। তো জমিদার এটা ওই গাভী সহ ওই আদিনাথ শিবলিঙ্গ এটা নিয়ে উনি প্রাসাদে চলে যান। প্রাসাদে যাওয়ার পরে এটার মধ্যে রাখালদেরকে দাছুরি ধারণের জন্য বলেন, যেহেতু এটা খুব সুন্দর একটা পাথর। পরে যখন এক পর্যায়ে রাখাল এটার মধ্যে ছুরি দাঁড়ানোর জন্য চেষ্টা করেন, তো এটার থেকে অস্বাভাবিক আচরণ আছে, আগুনের স্ফুলিঙ্গে বেরোয়, রক্তের মতো পানি বেরোয়। এক পর্যায়ে রাখাল গিয়ে উনি জমিদারকে বললেন। জমিদার বলে যে, ঠিক আছে, এটা কি নাকি, এটা যেভাবে আছে ওইভাবে রেখে দাও। ওই রাত্রিতেই জমিদারকে স্বপ্নে দেখাচ্ছেন যে, তোমাকে তো বলা হয়েছে, তুমি এখানে কেন আমাকে অত্যাচার করতেছ, যেখান থেকে নিয়ে এসছো ওখানে নিয়ে গিয়ে রেখে প্রতিষ্ঠা করে পূজা করো, নাহলে তোমার মঙ্গল হবে না। তো জমিদারকে একই স্বপ্নে অনেকবার দেখানোর পরেও যখন উনি গুরুত্ব দিচ্ছে না, তখন এক পর্যায়ে
ওনার যে অমঙ্গলের কথা বলা হয়েছে, সে অমঙ্গল ওনার জমিদারি এলাকার মধ্যে অমঙ্গল ছড়ায় পড়ছে। অমঙ্গল ছড়াই যখন পড়ছে, উনি প্রচন্ড নার্ভাস। হঠাৎ একই স্বপ্নে আবার দেখানোর পরে ওনাকে আবারও বলা হয়েছে, বলে যে যেখানে তোমাকে তো বলা হয়েছে তোমার এখনো সুযোগ আছে, যে তুমি যেখান থেকে আমাকে নিয়ে এসছো ওখানে রেখে পূজার ব্যবস্থা করো, নাহলে তোমার পূর্বের অবস্থা থেকে আরো ভালো হবে। তো উনি আর ঘুমান নাই। পরে উনি ওই রাত্রিতে এখানে এসে ওনার দেখা করে নিয়ে সমুদ্রের চরে পায়চারি করতেছে। সূর্য যখন উঠতেছে, দেখে যে সন্ন্যাসীকে উনি আগের দিন রাত্রে স্বপ্নে দেখেছেন, একই সন্ন্যাসী ওনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তখন উনি অভিভূত হয়ে যান। অভিভূত হয়ে ওই সন্ন্যাসীকে জড়ায় ধরে প্রণাম করে প্রাসাদে নিয়ে গিয়ে এই আদিনাথ শিবলিঙ্গটা দিয়ে এই প্রথমেই ওই নূর মোহাম্মদ শিকদার ওনাকে পূজা করিয়েছেন। স্যার, আমরা ওই নূর মোহাম্মদ শিকদারের বাসাটা কোন এলাকায়? যাকে দিয়ে পূজা করাইছেন ওনার নাম হচ্ছে গোরক্ষনাথ। আচ্ছা। তো ফর কাইন্ড ইনফরমেশন, আদিনাথের একটা নাম হচ্ছে মহেশ্বরের নাম অনুসারে মহেশকালী, আর নূর মোহাম্মদ শিকদার যাকে দিয়ে পূজা করাইছেন ওনার নাম হচ্ছে গোরক্ষনাথের নাম অনুসারে মহেশকালী হেডকোয়ার্টার গোরখঘাটা। এটা হচ্ছে মহেশকালীর ইতিহাস। আর ওই গোরখঘাটাতেই যে আমাদের যে জমিদার নূর মোহাম্মদ শিকদার, ওই নূর মোহাম্মদ শিকদারের বংশধর এখনো এখানে গোরখঘাটাতে আছেন, মহেশখালীতে। হ্যাঁ, গোরখঘাটাতে আছেন। ওই শিকদার পরিবার যাকে বলা হয়, ওনারা এখানে এখনো গোরখঘাটাতে এখনো ওনারা গোরখঘাটা নিবাসী এক কথায়। তো এখানে আরেকটা ব্যাপার আছে, আমাদের যে আদিনাথের পাশে এখানে আরেকটা বিগ্রহ আছে, এটা হচ্ছে অষ্টভুজা দুর্গা। মহেশকালীতে মূলত দুর্গা পূজা করা হয় না, প্রতিমা পূজা। মহেশকালী দুর্গা পূজা বলতে ঘট পূজা করা হয়। আর এখানে যে অষ্টভুজা দুর্গা আছে, এটাও মূলত দুর্গা পূজা বলতে এটাতেই পূজিত হয়। ওই মন্দিরের ইতিহাস হচ্ছে, ওই অষ্টভুজা দুর্গা এটা যখন নিয়ে এসেছিলেন নেপাল থেকে, তখনই নেপালের রাজা এই মন্দির তৈরি করেছিলেন, তো প্রায় 750 বছর আগেই। তখন থেকে মহেশকালীতে এই দুর্গা পূজা বলতে এই অষ্টভুজা দুর্গার প্রতিমার উপরেই পূজা করা হয়। আর একটা ব্যাপার হচ্ছে, মহেশখালী এবং তথা পুরা মহেশখালী অঞ্চলে এবং এই কক্সবাজার অঞ্চলে যে আমাদের এই মৈনাক পর্বতে দুইটা মিরাকেল জিনিস আছে। একটা এগুলা হচ্ছে মন্দিরের পিছনে দুইটা পুকুর আছে, যেগুলা সারা 12 মাসেই জল থাকে। জল রক্ষার করার বা জল চলে যাওয়ার, সাগরের পাশে যেহেতু জল চলে যাওয়ার কথা, কিন্তু এটা সুপেয় জল, মিষ্টি জল। সাগরের জল নোনতা এবং পুকুরের জল মিষ্টি। এটা সাইন্টিফিক কোনো লজিক নেই, এটা হচ্ছে একটা দেখার বিষয়। ধন্যবাদ রাহুল চক্রবর্তী স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এতক্ষণ আছি কক্সবাজার মহেশখালী আদিনাথ মন্দিরে রাহুল চক্রবর্তী স্যারের সাথে, মন্দিরের প্রধান পুরোহিতের সাথে কথা বললাম, যিনি দীর্ঘ 25 বছর ধরে মন্দিরের সেবায় নিয়োজিত আদিনাথ বাবার। আমরা নিজেকে ধন্য মনে করছি এরকম স্যারের সাথে কথা বলতে পারে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ। নমস্কার।